আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। ওকে, তো আমরা নিশ্চয়ই ক্লাসের বিষয়টা বুঝতে পেরেছি যে আজকে আমাদের কিসের উপরে ক্লাস শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করার পরে আমরা কিভাবে এটাকে কাস্টমাইজ করব, এবং সেই সাথে এই ফেজ ধরে নেন আপনাকে আপনার ক্লায়েন্ট শুধুমাত্র একটা ফেজ সে ওপেন করছে, ওপেন করা হয়ে গেছে তার, সে এখন চাচ্ছে যে তাকে কাস্টমাইজ করাটা এবং তার অন্যান্য যে কাজগুলো থাকতে পারে সেই কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজটা করাতে চাচ্ছে, এবং সেই অনুযায়ী আপনার ওই কাজটা বা ওনার ওই ফেজটা আপনার কাছে নিতে বা আপনার কাছে আপনি রিসিভ করা পর্যন্ত সরাসরি আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে এবং আপনি কিভাবে ওনার কাছ থেকে অ্যাক্সেসটা নেবেন, এই বিষয়ের উপরে আজকে ক্লাসে আমরা পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাব আশা রাখবো। তো সেখান থেকে প্রথমত হচ্ছে আমাদেরকে, আমরা জানি পূর্বের ক্লাসে আমরা শিখছিলাম যে একটা বিজনেস পেজ আমরা কিভাবে তৈরি করব। আমরা শুধুমাত্র জাস্ট তৈরি করা শিখছিলাম, যে আমাদের ক্লায়েন্ট বলছিল যে আমাদের একটা পেজ তৈরি করে দাও, আমরা শুধুমাত্র সেটা তৈরি করছি। এবার ধরে নেন আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ওই পেজটাকে আমরা দ্বিতীয়বার কিভাবে কাস্টমাইজ করব সেটা শিখবো, এবং সেই শেখার পাশাপাশি আমরা কিভাবে, যদি আমাদের কাস্টমাইজ করার জন্য বা আমাদের অন্য কোনো কাজের জন্য আমাদের ফেস দিতে হয় দেয়, বা আমাদের বিভিন্ন কাজ থাকতে পারে, আপনাকে বিজ্ঞাপন তৈরি করতে দেওয়া বা তার তার কন্টেন্ট গুলোকে দেওয়া, বা আপনার বিভিন্ন মেসেজ, অনেক অপশন আছে যা আপনি আরো সামনে বুঝতে পারবেন, ম্যানেজারি দায়িত্ব দেওয়া, এই সকল বিষয় দেওয়ার জন্য অবশ্যই তার ফেজের অ্যাক্সেস আপনাকে দিতে হবে। তো সেই অ্যাক্সেসটা আপনি কিভাবে নিবেন সেই বিষয়টা আমরা দেখব। তো প্রথমত আগে হচ্ছে আমরা দেখব যে অ্যাক্সেসটা আমরা কিভাবে নিব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে কি, আপনি অবশ্যই জানেন যে আমরা কি করব না, যেহেতু মোবাইলের মাধ্যমে কাজ করব, আমরা কিন্তু কখনো এই ফেসবুক এই অ্যাপসটা আমরা ব্যবহার করব না। আমরা কি করব, আমরা সব সময় আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আমরা আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমেই কাজগুলো করব। তো আমি আমি এখন কি করতে চাচ্ছি, ধরে নেন আপনার ক্লায়েন্ট বলছে যে আমার একটা পেজ আমি তৈরি করছি কিন্তু এটার কাস্টমাইজ করিনি, বা আমি চাচ্ছি আপনাকে পেজটাকে আপনাকে দায়িত্ব দিতে। তাহলে আপনি তখন কি করবেন, কিভাবে তার কাছ থেকে অ্যাক্সেসটা নিবেন, আগে আমরা এই বিষয়টা দেখব। প্রথমত আমরা এই ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আপনার ক্লায়েন্ট তো অবশ্যই জানে যে যেহেতু সে ল্যাপটপ ইউজ করে, সে ক্রোম ব্রাউজার দিয়েই সবসময় কাজ করতেছে, ও নিশ্চয় জানে। এবং উনি ফেসবুকে, আপনার যে ফেসবুকটা আপনি প্রথম ধরে নেন, এই যে আমি ফেসবুকে আসলাম, এই যে ফেসবুকে আসলাম, আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে বোঝাচ্ছেন। যেমন আপনি কিন্তু আপনার আপনার অ্যাক্সেস দিচ্ছেন না, আপনি তার অ্যাক্সেস নিতে চাচ্ছেন, কিন্তু সে তো আর জানে না যে কি করে অ্যাক্সেস দিতে হয়। আপনি তাকে প্রথমে বলবেন যে তোমার ফেসবুকটা ওপেন করো। অবশ্যই ফেসবুকটা ওপেন করবে। প্রথমে কি ওপেন করবে, তার ফেসবুক প্রোফাইলটা ওপেন করবে। প্রোফাইলটা ওপেন করার পরে এবার আপনি ওনাকে বলবেন যে ঠিক আছে, এবার তুমি কি করবা, আমাকে তোমার যে ফেজের অ্যাক্সেস দিবা, তোমাকে এখন সেই ফেজে যেতে হবে। তো সেই ফেজে আমরা কি করে যাব, এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখছিলাম যে আমাদের অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এই যে অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আমরা গত ক্লাসে দেখছিলাম যে অ্যাকাউন্টে ক্লিক করার কারণে আমরা যখন অ্যাকাউন্ট থেকে যে আইডিতে যেতে চাচ্ছি সেখানে যেতে পারতেছি, আবার আইডি থেকে পেজে আসতে পারতেছি। তো এই বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো আপনি কি বলবেন, তোমার ওই অ্যাকাউন্টে ক্লিক করো। আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্টে ক্লিক করলো। ক্লিক করার পরে আপনি আপনি ওনাকে বলবেন যে এই যে যখন ক্লিক করলো তখন এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার প্রোফাইল।
একেবারে প্রথমে থাকে প্রোফাইল, এখানে আপনার প্রথমে প্রোফাইলটাই থাকবে। এরপরে এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পেজ। তো ধরে নেন উনি এই যে ল্যাপটপ কর্নার এইটা হচ্ছে আপনাকে দিচ্ছে যে আমাকে এই ল্যাপটপ কর্নার এইটা হচ্ছে আমার পেজ, আমি চাচ্ছি এইটার অ্যাক্সেস তোমাকে দিতে। তখন আপনি বলবেন ঠিক আছে তুমি ওই পেজের উপরে ক্লিক করো। পেজের উপরে ক্লিক করলো, ওকে। আমরা এখন কি করলাম, পেজে চলে আসলাম। এবার যখন পেজে চলে আসলাম এবার হচ্ছে ওনাকে বলবেন তুমি পেজে চলে আসছো এবার অ্যাক্সেস দাও। যেমন ধরে নেন আমরা কি করলাম, প্রথমত কেউ আপনাকে ধরে নেন একটা আম খেতে দিতে চাচ্ছে, তো আমটা নিচে ছিল, আপনি কি করলেন, বললেন যে ওই আমটা হাতে তোলো এরপরে তুমি আমার হাতে দাও। তো ও হাতে তুললো, তো ঠিক আমরা কি করলাম, প্রোফাইল থেকে পেজে আসলাম, ওকে। আপনার ক্লায়েন্টও কি করলো, প্রোফাইল থেকে পেজে আসলো। আসার পরে এবার আপনি ওনাকে বলবেন যে তুমি ওইখান থেকে আমাকে অ্যাক্সেস দাও। এখন অ্যাক্সেস কিভাবে দেবে, অ্যাক্সেস দেওয়ার জন্য অনেক ধরনের সিস্টেম আছে। আর সেই সিস্টেমের আপনাকে আমি কয়েকটা সিস্টেম দেখাবো, যে আপনি এই সিস্টেমগুলো একটু দেখে নেবেন। আমাদের সব সিস্টেমেই যে কাজ করতে হবে তা না, আপনি যেটাকে সহজ মনে করেন ঠিক ওই মাধ্যমেই আপনি কাজ করাবেন। প্রথম অবস্থায় আপনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে অ্যাকাউন্ট, জাস্ট সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এই যে নিচে কয়েকটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে সেটিং এন্ড প্রাইভেসি এই জায়গাটায় ক্লিক করতে বলবেন, ওকে। এরপরে আবার সেটিং, আপনাকে কিন্তু আমি কয়েকটা অপশন দেখাচ্ছি। আবার এই সেটিং এ আসলো, আবার এই সেটিং এ গেলাম। এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি যখন ক্রোম ব্রাউজারে সেটিং এ ক্লিক করছি আমাকে সরাসরি আমার অ্যাপস এ নিয়ে আসছে। তো যার জন্য আমি কি করলাম, আমার অ্যাপসটাকে আনইনস্টল করে দিলাম, তাইলে এখন আর আমাকে অ্যাপস এ নিবে না। তো এখন আমি জাস্ট প্রাইভেসি, সেটিং এর প্রাইভেসিতে, এরপরে সেটিং, সরি অ্যাক্টিভিটিতে চলে গেল। মোবাইলে একটু এই সমস্যাটা করে। ওকে, আমি এই সেটিংস এ আসলাম। এবার এই সেটিংস এ আসার পরে আপনি কিন্তু অনেক অপশন পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে বাম সাইড। এই বাম সাইডে একটু খেয়াল করেন যে এই যে সার্চ সেটিং, এখান থেকে সার্চ করলেও আমি পাবো। আবার এই যে ডান সাইডে এখান থেকেও যদি সার্চ করি তো আমি পাবো। এখন কি সার্চ করলে পাবো, এখানে প্রথমত হচ্ছে কি এই যে সার্চ সেটিং এই জায়গাটায় আপনি লিখবেন ফেজ অ্যাক্সেস। আপনার ক্লায়েন্টকে বলবেন তুমি এখানে লেখো ফেজ অ্যাক্সেস, ফেজ অ্যাক্সেস। একটু খেয়াল করে দেখেন, আমি যখন ফেজ অ্যাক্সেস লিখছি তখন এই যে ফেজ অ্যাক্সেস চলে আসলো। তাহলে এখানে ক্লিক করলে আমি চলে যাব। আবার আমি যদি এখন এই যে সার্চ সেটিং এইখানেও যদি আবার ফেজ অ্যাক্সেস লিখি তবুও আপনি এই যে ফেজ অ্যাক্সেস, এই যে ফেজ অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনি ওখানে চলে যাবেন। এই হচ্ছে আপনাকে কি শিখালাম, দুইটা দুইটা অপশন শিখালাম। এবার আপনাকে আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে কি আমি এই যে পেজে থাকলাম, থাকার পরে এবার আমরা কিন্তু জানি যে কি জানি, ওই যে মনে আছে যে আমাদের ফেসবুকে দুইটা ওয়াল থাকে, আমাদের নিজের একটা প্রো ওয়াল আছে। সেই ওয়ালটা হচ্ছে কোথায়, আমাদের এই যে প্রোফাইল যে লোগোটা থাকে লোগোটায় ক্লিক করা। তো আমি পেজের লোগোটায় ক্লিক করলাম। লোগোটায় ক্লিক করার পরে এই যে আপনার ডান সাইডে, সরি বাম সাইডে এই যে একটা অপশন আসছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন
এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি যখন ক্লিক করলেন, করার পরে দেখেন সরাসরি আপনাকে এই যে দেখাচ্ছে পেজ অ্যাক্সেস। এই যে দেখেন পেজ অ্যাক্সেস। তার মানে কিন্তু আমি আপনাকে তিনটা পদ্ধতি এখানে দেখালাম। এখন আমি আবার হোমে চলে যাচ্ছি। আবার একটা বিষয় দেখেন, এই হোমে থাকলাম। এবার হোমে থেকে উপরে যে আইকন গুলো আছে, এই যে আইকন গুলো আছে এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাও প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন। তো এইখানেও যদি আমি ক্লিক করি, এরপরও দেখেন আমাকে কোথায় নিয়ে আসলো, ঠিক একই জায়গায়। এরপরে আপনি এই যে পেজ অ্যাক্সেস, এইখানে ক্লিক করলেই আপনি পেজ অ্যাক্সেস দেওয়ার জায়গাটায় পৌঁছায় যাচ্ছেন। তার মানে কিন্তু আমি আপনাকে কয়টা পদ্ধতি শিখালাম? দুইটা, তিনটা, চারটা। এই চারটা পদ্ধতির মাধ্যমে আপনার যেটা সহজ মনে হবে আপনি কিন্তু সেটাই ইউজ করতে পারবেন বা আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন। এখন এখানে আমার কাছে সব থেকে সহজ যেটা মনে হয়, সরাসরি উনি যখন ওনার পেজে আসলো, আপনি ওনাকে সরাসরি পেজে নেওয়ার সাথে সাথে আপনি ওনাকে বলতে পারেন যে তুমি এই যে তোমার প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে আইকনটা আছে তুমি এখানে ক্লিক করো। দেখাই দিলেন, জাস্ট ক্লিক করলো। এরপরে আপনি যেহেতু সে কাজ বোঝে না বা জানে না, এটা আমরা ফ্রিল্যান্সার, আমাদের প্রত্যেকটা অপশন জানা উচিত। এই জন্য আমরা এসব প্রত্যেকটা অপশন শিখলাম বা জানলাম। কিন্তু যেহেতু সে অজ্ঞ বা বোঝে না, আপনাকে তাকে অবশ্যই সহজ পদ্ধতিটাই দেখাতে হবে। তো আপনি ওনাকে বললেন যে এইখানের পেজ অ্যাক্সেসে তুমি ক্লিক করো। ওকে, যখন পেজ অ্যাক্সেসে ক্লিক করা হলো, তখন কিন্তু দেখেন আমরা কিন্তু চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যে পেজ অ্যাক্সেস দেওয়ার জন্য। এবার আসেন যে এই পেজ অ্যাক্সেস দিতে হলে এখন আপনাকে কিভাবে আপনি দিতে পারবেন এবং এই বিষয়টা কিভাবে আপনি ক্লিয়ার হবেন। প্রথমত আপনি দেখেন এখানে এখানে কি লেখা আছে? ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস, এখানে কিন্তু দুই প্রকারের অ্যাক্সেস দেওয়া যায়, দুই ধরনের বা দুই রকম করে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। এবং কার কি সুবিধা এটাও আমি আপনাকে ক্লিয়ার করব। প্রথমত এখানে একটা অপশন দেখতেছেন এবং এই আরেকটা। প্রথম যেটা দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আরেকটা দেখতে পাচ্ছেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এই যে বিষয়টা, এই দুইটা জায়গা থেকেই আপনি কিন্তু দুইটা ব্যবস্থা থেকেই অ্যাক্সেস দিতে পারবেন বা নিতে পারবেন। কিন্তু এখন আপনাকে জানতে হবে যে এইটার যে দুইটার পদ্ধতি কি বা কার কি প্রয়োজনীয়তা, কখন কিসের জন্য কাকে নেওয়া উচিত এবং কোন বিষয়ের জন্য আপনি কোন অ্যাক্সেস নিবেন। এখন প্রথমে আমরা যাচ্ছি, প্রথমটাকেই দেখি আগে, যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটাকে আগে একটু দেখি। এই যে উপরে লেখা অ্যাড নিউ, আপনি এই অ্যাড নিউতে ক্লিক করবেন। ওকে, অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি এইখানে একটা নির্দেশনা লেখা আছে, এটা একটু পড়ে নিয়েন। এরপরে জাস্ট আপনি এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম, করার পরে এখন আপনাকে এই যে জায়গাটা, এখানে আপনাকে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন, যেহেতু অ্যাক্সেস কাকে দিতে চাচ্ছে, আপনাকে, আপনি ওইখানে আপনার ফেসবুক আইডিটা নাম বলবেন এবং আইডিটা অবশ্যই যেহেতু আপনার সাথে তার যোগাযোগ আগেই আছে, সেই অনুযায়ী আপনার এখানে অবশ্যই সে কি করবে, আপনার ফ্রেন্ড থাকবে এবং ফ্রেন্ড থাকাটাই উচিত। আপনি এখানে আপনার আইডি, যে আইডির মাধ্যমে আপনি নিতে চাচ্ছেন, আপনি সেই আইডিটা এখানে বলবেন যে আমাকে এই আমার আইডি নামে সার্চ করো, ধরে নেন আমি নাবিলা। ওকে, এবার আসেন
মেইন বিষয়। যখন আপনি আমাকে দিলেন, মানে এটা হচ্ছে কি হলো, আপনার ক্লায়েন্টকে বললেন যে আমার প্রোফাইলের নামটা তুমি ওখানে সার্চ করো। যখন সার্চ করলো আপনার প্রোফাইলটা আসার সাথে সাথে ওটাকে আপনি নিয়ে নিতে বললেন। উনি ক্লিক করলো। এবার ক্লিক করার পরে এখানে দেখেন কি কি আসতেছে। এখানে আপনার বলতেছে উইথ ফেসবুক অ্যাক্সেস নাবিলা হামিম ক্যান ম্যানেজ দ্য ফলোয়িং। একটু এখন আপনি এই দেখেন যে আপনার এই নাবিলা হামিমকে আপনি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, এটা এখন একটু ক্লিয়ার করবেন। এখানে আছে কন্টেন্ট, ক্রিয়েট, ম্যানেজ অর ডিলেট পোস্ট, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য ফেজ। এখানে কি করতে পারবে, কন্টেন্ট তৈরি করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলেট করতে পারবে আপনার পোস্ট এবং স্টোরি, এগুলো সব নিয়ন্ত্রণ করতে পারবে। এবং মেসেজ অ্যান্ড কল, মানে কেউ মেসেজ করলে বা কল করলে এটা অবশ্যই সে ফিডব্যাক দিতে পারবে এবং নিজেও করতে পারবে। এবং কমিউনিটি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে রিভিউ, কেউ যদি কমেন্ট করে, কাউকে যদি আপনার কমেন্ট থেকে বের করে দিতে হয়, এই সকল বিষয় কি করতে পারবে, আম, এই এই অ্যাক্সেসটা দিলে সে এগুলো সব করতে পারবে। এছাড়া সে এয়ার্সটা হচ্ছে কি, কোনো বিজ্ঞাপন তৈরি করা, মানে অবশ্যই আপনি জানেন যে ফেজের মাধ্যমে তো বিজ্ঞাপন করেই বিজনেস করে। তো সেই বিজ্ঞাপনটাও এই এই অ্যাক্সেস দেওয়ার কারণে সে নিতে পারবে, সে করতে পারবে। এবং এই বিজ্ঞাপনের সাথে ইনসাইটটা সাথে প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে অ্যাডস দিলে ইনসাইট সরাসরি চলে আসে, এটা এর পরেরটা আরো ক্লিয়ার হবেন। এরপরে দেখেন একটা অপশন আছে, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এটা কিন্তু অফ করা আছে। এখন এই যে উপরে যেগুলো আপনি পাচ্ছেন, এইগুলো যদি আপনি এটাকে অন নাও করেন, তবুও আপনি এই সকল বিষয়গুলো আপনি তার করতে পারতেছেন। কিন্তু আপনি যদি এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এইটা যদি অন করে দিতে বলেন বা অন করে যদি দেয়, তাহলে ওই ফেস সম্পর্কে আপনার পরিপূর্ণ, মনে করেন দলিল করে দেওয়ার মতো হয়ে যাবে। এখানে তো শুধু দায়িত্ব দেওয়া, অ্যাক্সেস দেওয়া উপরের কাজগুলো, কিন্তু যখন এখানে ফুল কন্ট্রোল দিবে, তখন মনে করেন বাড়ি যেমন দলিল করে দিলে আর আপনার কোনো ইখতিয়ার থাকে না, তো ঠিক এই ফেসটা তখন আপনাকে দলিল করে দেওয়া হয়ে যাবে। আর দলিল করে দিলে আপনার কি হচ্ছে, আপনার ফুল কন্ট্রোলে চলে আসলে আপনি যে কোনো সময় তার কিছু পোস্ট আপনি ডিলিট করে ফেলতেছেন। এমন হতে পারে আপনার তার ফেসটাকেও আপনি ভ্যালুলেস করে দিতে পারেন, বা তার ফেসটাকেও আপনি বন্ধ করে দিতে পারবেন। যে কোনো সময় এটার নাম পরিবর্তন করতে পারবেন, মানে সকল বিষয় আপনি পেরে যাচ্ছেন, যেভাবে একজন নিয়ন্ত্রণ করতেছে। তো সকল বিষয় আপনি কিন্তু করতে পারতেছেন, যার জন্য কি হচ্ছে না, আপনি কিন্তু এমন আছে তাকে চাইলে আপনি ক্ষতিগ্রস্তও করে দিতে পারেন। তো যার জন্য এইটা কখনোই আপনার ক্লায়েন্ট যদি না বুঝে দিতেও চায়, তবুও আপনি নিবেন না। এটা আপনার নিচের সততার পরিচয় দিয়েন। এটা কোনোভাবে নেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনার ওইগুলো দরকার না। আপনাকে শুধু যে কাজের জন্য হায়ার করা হচ্ছে, আপনি ওই কাজটা পেলেই হলো, বা ওই বিষয়গুলোর সাথে ইনক্লুড থাকলেই হলো। তো এটাকে আর আপনি অন করবেন না। না করে জাস্ট আপনি গিভ অ্যাক্সেস, এই জায়গাটায় ক্লিক করতে বলবেন। ওকে, এবার আসেন মেইন কথায়। এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস, এবার এখানে বলতেছে আপনার এখানে কি বসাতে হবে, পাসওয়ার্ড। এখন এখানে আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে পাসওয়ার্ডটা কার বসাবো। অবভিয়াসলি আপনার ক্লায়েন্টের পাসওয়ার্ড, ক্লায়েন্ট যে প্রোফাইলের মাধ্যমে তার পেজটা তৈরি করছে, ওই প্রোফাইলের পাসওয়ার্ড লাগবে। কেননা যে আপনি ধরে নেন আমি একটা রুমে আছি, এখন আমার হাতে কোনো কিছু আছে কিন্তু আমার গেটটা বন্ধ আছে বা আমার দরজাটা বন্ধ আছে। এখন আপনি চাচ্ছেন কোনো জিনিস, অবশ্যই আমাকে আমার ডোর খুলতে হবে এবং আপনাকে আমার সেই হাতে রাখা সেই জিনিসটা আপনার হাতে দিতে হবে। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে ডোর খোলার, যেহেতু ভিতর থেকে দরজা দেওয়া আমার, অবশ্যই দরজা আমারই খুলতে হবে। তো সেই অনুযায়ী এই যে ফেজটা যার প্রোফাইলের, সেই প্রোফাইলের যে পাসওয়ার্ডটা, এটা অবশ্যই ক্লায়েন্টের হবে। আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার পাসওয়ার্ডটা ওখানে এন্ট্রি দেন বা পাসওয়ার্ডটা ওখানে আপনি বসান। এবার উনি এখানে কি করবে, উনার পাসওয়ার্ডটা বসাবে। জাস্ট পাসওয়ার্ডটা বসানোর পরেই, অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে খেয়াল নাই যে কোনটা, তো যাই হোক, জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে কনফার্ম, এই কনফার্মে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, এখানে পাসওয়ার্ডটা আমার মেবি ভুল দেওয়া হচ্ছে, যার জন্য হচ্ছে না। জাস্ট তারপর দিতে হবে।
এই মুহূর্তে এই আইডিটার পাসওয়ার্ডটা আমার সেভাবে খেয়াল আসতেছে না। তো যাই হোক, আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন, জাস্ট যখন পাসওয়ার্ডটা দেওয়া হবে তখন হচ্ছে কি হবে, আপনার এখানে আহ, যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? এসে এই নিচে এসে দেখবেন আপনার ওই আইডিটা এখানে যুক্ত হচ্ছে। ওই আইডিটার পাশে এরকম একটা থ্রি ডট থাকবে, জাস্ট ওই থ্রি ডটে ক্লিক করে রিমুভ অ্যাক্সেস লেখা ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাক্সেসটা চলে যাবে, বা এই অ্যাক্সেস আপনার ক্লায়েন্ট আবার যখন চাইবে তখন রিমুভ করে দিতে পারবে। এবং এছাড়া আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করি, একটা অ্যাক্সেস দেওয়ার পরে 31 ডেজ মানে 31 দিনের ভিতরে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ক্লায়েন্টের কাছে আবার তার পেজটা তার কাছে চলে যাবে, আপনার এই শেয়ার অ্যাক্সেসটা থাকবে না। আশা করি আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরে আসি দ্বিতীয় অপশনে। এটা হচ্ছে যখন আমরা তাহলে কি বুঝলাম, যে এই বিষয়টা হচ্ছে আমরা কখন দেখব? এটা হচ্ছে যখন আমাদের পরিপূর্ণ ম্যানেজারের দায়িত্ব, বলতে গেলে পরিপূর্ণ ফেজের সকল কাজ যখন আপনাকে দেওয়ার কথা বলে, বা এই যে কাস্টমাইজ থেকে শুরু করে পরিপূর্ণ বিজনেসটাকেই আপনাকে দিয়ে দিচ্ছে, তখন হচ্ছে আপনি কি করবেন, এই অ্যাড নিউ, এই যে ম্যানেজ অ্যান্ড পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এর মাধ্যমে ওনাকে যেতে বলবেন। এরপরে আসেন নিচের বিষয়টা নিয়ে, যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এইখানে আমরা কখন যাব? প্রথমে এই যে অ্যাড নিউতে আমরা ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি জাস্ট এই নির্দেশনাটা একটু পড়বেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম, ঠিক একই রকম করে যে আইডিতে আপনার যে প্রোফাইলে নিতে চাচ্ছেন সেই প্রোফাইলটা সার্চ করে এনে সেটার উপরে ক্লিক করবেন। করার পরে এবার একটু এখানে এসে দেখেন, আগে যখন আমরা এখানে গতটা যখন পিপল টাস্কে আসছিলাম, তখন কিন্তু আমাদেরকে কি করছিল, এই সবগুলো এখানে যা যা আছে দেখেন একই বিষয়, কিন্তু আপনার কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, তারপরে কমিউনিটি, অ্যাডস, ইনসাইট, ওই আপনি আগে যা কিছু পাইছিলেন ঠিক সেম জিনিসই এখানে আছে। তবে এই জায়গাটায় প্রত্যেকটার সাথে এক একটা করে আইকন আছে। মানে আপনাকে যদি শুধুমাত্র কন্টেন্টের জন্য নেয় তাহলে আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। যদি আপনাকে শুধুমাত্র তার মেসেজ এবং কলস এর জন্য নেয়, যেমন একটা পেজে কিন্তু বিভিন্ন কাজ থাকে, ধরে নেন কেউ নিল যে আপনাকে শুধুমাত্র তার যে ভিডিওগুলো বা তার যে যা যা কিছু সে প্রচার করে এই বিষয়গুলোর উপরে পোস্ট তৈরি তৈরি করা বা ভিডিও দেওয়া, স্টোরি দেওয়া, এইসবের উপরেই শুধুমাত্র নিয়োগ নিল, তখন আপনি কন্টেন্টটাকে অন করবেন। যদি আপনাকে শুধুমাত্র দেয় যে তার যে বিজনেস থেকে এন থেকে যে মেসেজগুলো আসে বা কলগুলো আসে ওইটার রেসপন্স করার জন্য এবং আপনার এটা করা দেখাশোনা করার জন্য, তাহলে অবশ্যই মেসেজ এন্ড কলস। এবার যদি কমিউনিটি অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে আপনার যে কমেন্ট গুলো করে বা আপনার যদি কাউকে রিমুভ করে দিতে হয়, যারা অসঙ্গতপূর্ণ কমেন্ট করতেছে বা কাউকে রিপোর্ট করতে হবে, এই বিষয়ের উপরে যদি আপনাকে নেয় তাহলে এটা অন করতে হবে। এবার আসেন, যদি শুধুমাত্র বিজ্ঞাপন তৈরি করার জন্য নেয় তাহলে আপনার এই আইকনটা অন করে দিতে হবে, অ্যাডস। এবং অ্যাডসটা যখন আপনি এই যে ওপেন করবেন, ইনসাইটটা অটোমেটিক্যালি হবে। ইনসাইটটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি নিশ্চয় দেখেন মাঝে মধ্যে ফেসবুকে কিছু একটা লেখা থাকতেছে, যখন ওই ভিডিওটার উপরে ক্লিক করতেছেন ইনসাইট লেখা আসতেছে। এটা হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম, পেজের কন্টেন্ট এবং প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে অ্যাডস এর সাথে সম্পৃক্ত, যার জন্য আপনি অ্যাডস নেওয়ার সাথে সাথে আপনার ইনসাইটটা অন হয়ে গেল। তাহলে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন, যখন শুধুমাত্র কোনো একটা বিষয় আপনাকে ম্যানেজারি দায়িত্ব দিতে চাচ্ছে, কোনো একটা বিষয় ধরে নেন শুধুমাত্র আপনাকে বিজ্ঞাপন তৈরির জন্য দেবে, যে তুমি শুধু বিজ্ঞাপন তৈরি করো, তখন আপনাকে কি করতে হবে, তখন বলতে হবে আপনি পিপল উইথ টাস্কে যান, মানে নিচেরটায় আসেন। নিচেরটায় আসলো, আসার পরে ওনাকে আপনার নাম এটা দিলেন, দেওয়ার পরে ওনাকে আপনি বললেন যে আপনি আমাকে যেহেতু বিজ্ঞাপনেরই শুধু কাজ দিবেন, শুধুমাত্র আপনি অ্যাডসে ক্লিক করেন, এরপরে গিভ অ্যাক্সেসে ক্লিক করেন, তারপরে আপনার পাসওয়ার্ডটা দেন, কনফার্ম করেন। তখন কি হবে, শুধুমাত্র আপনি তার অন্য কোনো কিছু করতে পারবেন না, শুধুমাত্র আপনি কি করতে পারবেন, তার বিজ্ঞাপনের কাজই করতে পারবেন। এবং এখন কিন্তু আমরা ক্লিয়ার যে কখন আমরা কোন অ্যাক্সেসটা নিব।
আমি একটু আনমিউট করে দিচ্ছি, একটু আমাকে হ্যাঁ বা না আহ বলে আপনারা একটু বলবেন যে বুঝতে পেরেছেন কি না। জি ম্যাম, বুঝছি। জি, আমি বুঝছি। আম, ইয়ে নেটের সমস্যা করছে তো, মাঝে মাঝে কাটা কাটা আসছে, কিছু কিছু বুঝি নাই। জি আপু, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। শাহিদ, আপু আপনারা একটু ক্লিয়ারলি বলেন যে ফেজের বিষয়টা কি একেবারে সম্পূর্ণ? বুঝছি ম্যাম। থ্যাংক ইউ। ওকে, তাহলে ফেজের অ্যাক্সেসের বিষয়টা আমরা বুঝলাম। এবার আসি আমরা দ্বিতীয় অপশনে, সেটা হচ্ছে কি আহ, একটু আমাকে একটু ক্লিয়ার করেন তো, গতকাল কি ক্লাসে স্যার ডিলিট করা বা ইউজার নেম সেট করা বা ফেজ ডিলিট করা এবং ইউজার নেম পরিবর্তন এবং আপনার নাম পরিবর্তন এগুলো কি দেখাইছে? নাম দেখাই দেন পরিবর্তন এবং ম্যাডাম। ইউজার নেম দেখাচ্ছে কিন্তু ডিলিট করা দেখায়নি। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমি একটু আগামী ক্লাসের জন্যই রাখি, আগামী ক্লাস আর আরো আপনি ম্যাম, আমি একটা কথা বলি, ওই যে এক জায়গাতে বললেন না এখানে আপনার সততার পরিচয় দিবেন, হ্যাঁ। ওইখানে স্যার ওইটাই অ্যালাউ করে দিতে বলছে, বলছে এটা অ্যালাউ করে দিবেন। আসলে স্যার যে ওকে। আসলে ডিকটেশনে ছিল বুঝলাম না, মানে এরকম উল্টা উল্টা কাজ করছেন কাল। ওকে, ও সবসময় তো একই রকম পরিস্থিতি থাকে না। তো যাই হোক, এখন হচ্ছে এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা যেটা দেখব যে আমরা এখন আমাদের মেইন যেটা বলছিলাম যে আমরা কাস্টমাইজ করার জন্য অ্যাক্সেস নিব। এবার আমাকে কেউ একজন বলেন তো, যেহেতু আমরা কাস্টমাইজ করতে চাচ্ছি, তাহলে এখন আমার ক্লায়েন্টকে আমি কোন অ্যাক্সেস দিতে বলবো, যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, নাকি একটু আমি করে দেখাই তাহলে আপনাদের ভিতরে আগিয়ে যাবে। এই যে পিপল পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস নাকি পিপল উইথ উপরেরটা, উপরেরটা পিপল উইথ ফেসবুক। উইথ ফেসবুক অ্যাক্সেস। ওকে, থ্যাংক ইউ। তাহলে নিশ্চয় এটা বুঝতে পেরেছেন। কাস্টমাইজের জন্য। আর নিচেরটা কিসের জন্য আপু, একটু ক্লিয়ার করে, ভুলে গেছি। ওকে, বিজ্ঞাপন। নিচেরটা হচ্ছে কি আপনি সবকিছুই পাবেন, তবে আলাদা আলাদা করে আপনি অন করে রাখতে পারবেন। শুধু অ্যাড এর জন্য দিলে শুধু অ্যাডরেই অন করতে পারবেন। যেহেতু আপনি প্রথম যখন এটা পাচ্ছেন, এটার ভিতরে সবকিছু করতে পারতেছেন আপনি, ও শুধুমাত্র আচ্ছা আচ্ছা। ডিলিট করতে পারতেছেন না, বা তার নাম পরিবর্তন করতে পারছেন না, বা তাকে কোনো জায়গা থেকে আউট করে দিতে পারতেছেন না, এই কন্ট্রোল গুলো আপনার কাছে নাই। কিন্তু তার যাবতীয় ফেজের সকল বিষয়গুলো আপনি পারতেছেন। হ্যাঁ। আর যখন আপনি শুধুমাত্র আপনাকে ধরেন বিজ্ঞাপনের জন্য হায়ার করলো, বা যে কোনো একটা বিষয়ের উপরে টার্গেট করে বা দুইটা বিষয়ের উপরে টার্গেট করে নিছে, তখন আপনি আলাদা আলাদা করে ওইটার আইকন গুলো অন করে দিয়ে তারপরে অ্যাক্সেস নেবেন। বুঝতে পেরেছেন? তখন হচ্ছে আপনি এইটা। আচ্ছা, এবার এরপরে বুঝছি। অবশ্যই তাহলে আমরা এখন কি করলাম, ধরে নেন যে আমাদের এখন হচ্ছে কি নেওয়া হলো, যে ফেসবুক অ্যাক্সেস নিছি হচ্ছে প্রথমটা, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। ফেসবুক। এইটা এখান থেকে আমরা অ্যাক্সেস নিছি, কেন নিছি? কাস্টমাইজ করার জন্য। এবার আমরা এখন কাস্টমাইজটা একটু দেখি। কাস্টমাইজ অবশ্যই আমরা পারবো, এটা খুবই ইজি ব্যাপার। তারপরে জাস্ট আমি দেখাই দিলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর পরের ক্লাসে অবশ্যই আমি ডিলেট ইউজার নেম এবং আপনার এটা নাম পরিবর্তনটা এটা আমি দেখাই দিব, পরের ক্লাসে সমন্বয় করে দেবো। আজকে একটু যেহেতু বিজি আছি। তো এখান থেকে আমরা অবশ্যই জানি আমরা কি করব, আমাদের প্রোফাইলে যাব। কি করে যাব? প্রোফাইল বলতে আমাদের পেজের নিজের যে এটা থাকে, সেখানে যাচ্ছি। পেজের লোগোর উপরে ক্লিক করলাম, করার পরে এবার আমরা চলে আসলাম আমাদের এখানে। এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের সকল কাস্টমাইজ মানে আমাদের ক্লায়েন্ট দেওয়ার পরে ধরে নেন এই যে ফটোটা আছে, এই ফটোটা বা এই কাভার ফটো লোগো টোগো এগুলো সব উনি চেঞ্জ করে দিতে বলছে, যে আমার এগুলো হয়নি বা আমি এভাবে চাচ্ছি না, আমি অন্যভাবে চাচ্ছি। তো আপনি সেই অনুযায়ী আপনি কি করবেন, এটাকে আবার এডিট করতে পারবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
এখানে কিন্তু লেখা আছে এডিট কভার ফটো, এখানেও আছে প্রোফাইল। জাস্ট আপনি এডিট কভার ফটোতে ক্লিক করলে আপনাকে আবার কোথায় নিয়ে যাবে, এখানে আপনি আপলোডে চলে যাবেন। এই যে আপলোড ফটো, এই আপলোড ফটোতে চলে গিয়ে আপনার ওই যে, অবশ্যই আপনি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এই ফটোগুলো দিয়ে থাকে, ওটা নিশ্চয়ই আপনি ডাউনলোড করে রাখছেন, যেভাবে আমরা ডাউনলোড করি সেই অনুযায়ী ডাউনলোড করে রাখার পরে আপনি এটাকে আপলোড করে এখানে জাস্ট দিয়ে সেভ করে দেবেন। আমি জাস্ট একটু দেখাই দিই, এটা আপনি অবশ্যই পারবেন, ইজি ব্যাপার। ধরেন জাস্ট আমি একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা একটু একটু সময় নিচ্ছে। এরপরে দেখেন এখানে কিন্তু দুইটা লেখা আসছে, ক্যান্সেল এবং সেভ চেঞ্জেস। আপনি এই সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এটাকেও আপনি এখানে ক্লিক করে আপনার ফটো থেকে আপনি নিয়ে নেবেন। ওকে, এরপরে আসেন দ্বিতীয় অপশনে। দেখা গেল এবার হচ্ছে আপনাকে উনি বলল যে আমার যে বায়ো তৈরি করা নাই, আমি ক্যাটাগরি নাই, আমার কোনো লোকেশন দেওয়া নাই, আমার ফোন নাম্বার দেওয়া নাই, আমার জিমেইল দেওয়া নাই, বা আমার ওয়েবসাইট দেওয়া নাই, মানে সকল কোনো বিষয় নাও থাকতে পারে বা থাকতেও পারে, কিন্তু এডিট করতে হবে। তখন আপনি কি করবেন? আপনি কিন্তু এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এ সব আপনার। এখান থেকে জাস্ট আপনি এই যে অ্যাবাউটে চলে যাবেন। কোথায় যাবেন? অ্যাবাউট। অ্যাবাউট মানে কি? সম্পর্কে। এখানে যখন আপনি ঢুকবেন, আসার পরে এই অপশনগুলোটা একটু দেখবেন। আমি জাস্ট দেখাই, এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন। এই দুই একটা দেখাই দিলে আপনি ক্লিয়ার হবেন। ওকে, এখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা আছে। দুইটা বলতে এখানে দুইটা অপশন, একটা হচ্ছে মেনু, আর মেনুর আন্ডারে প্রত্যেকটা মেনুর আছে সাব মেনু। এখন এখানে মেনু আর সাব মেনু আমি কেন বললাম, এই যেগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাবাউটের নিচের গুলো, এগুলোকে মেনু বলে, এবং প্রত্যেকটা মেনুর আন্ডারে সাব মেনু আছে। যেমন ধরে নেন এই যে কন্টাক্ট এন্ড বেসিক ইনফো, এটা হচ্ছে মেনু। এই মেনুর আন্ডারে হচ্ছে এই যে বাম সাইডে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাব মেনু। যেমন কন্টাক্ট এন্ড বেসিক ইনফোর আন্ডারে কি কি আছে? বিজনেস সেন্টার, এখানে হচ্ছে আমরা ওই যে ক্যাটাগরি দিছিলাম বিজনেস সেন্টার, আপনি চাইলে এটাকে এডিট করবেন। দেখা গেল এটা এডিট করতে হবে, জাস্ট এই যে কলম দেওয়া, এই কলম দেওয়ার উপরে আপনি ক্লিক করবেন। এই যে আমি এখানে যখন ক্লিক করলাম, দেখেন ঠিক আগের মতো করে আমাদের দুইটা ক্যাটাগরি দেওয়া আছে, বিজনেস সেন্টার এবং স্পোর্টিং গুড স্টোর। তো আপনি কি করলেন, দেখা গেল এটা কেটে দিবেন। এই যে আমি কেটে দিলাম। দেওয়ার পরে আপনি আবার ক্যাটাগরিজ লিখে ধরেন আমি ব্লগার দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট এই সেভে ক্লিক করবেন। ওকে, সেভে ক্লিক করলে এটা হয়ে গেল। এরপরে আসেন অ্যাড সার্ভিস এরিয়া। এই অ্যাড সার্ভিস এরিয়াটা আমরা দেব না। কেন দেব না? এখানে অ্যাড সার্ভিস এরিয়া বলতে আপনি কোন এলাকায় সার্ভিসটা দিতে চাচ্ছেন এটা আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। তবে যেহেতু আমরা বিজনেস করতেছি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, এখানে কোনো এরিয়া দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে সারা বিশ্বই দেখতে পারে। আপনি সেই অনুযায়ী এখানে এরিয়াটা সিলেক্ট করবেন না। এরপরে আসেন হোয়াটসঅ্যাপ। দেখা গেল এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া নাই, তো আপনি এখানে অবশ্যই জানেন হোয়াটসঅ্যাপ কি করে দিতে হবে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলেন, করার পরে ওই যে আপনার ক্লায়েন্টের নাম্বারটা দিবেন, ওনাকে লাইভে রেখে এই যে নাম্বারটা দিলেন, সেন্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে একটা কোড আসবে। কোড আসলে ওই কোডটাকে এখানে বসাতে হবে। এটা ওই যে প্রথম ক্লাসে যেভাবে করছিলাম ঠিক একই নিয়মে আমরা করব। এরপরে আসেন যে আপনার এখানে জাস্ট অ্যাড্রেস, এগুলো আমরা সবাই বুঝি, এই যে খুলনা, যশোর, বাংলাদেশ। এটা আপনি যদি চান যে পরিবর্তন করতে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী থ্রি ডটে ক্লিক করবেন, করে আবার আপনি এই যে এডিট অ্যাড্রেস, এই যে এডিট অ্যাড্রেসে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা বসিয়ে আবার সেভে ক্লিক করবেন। এভাবে আপনার ইমেইল, আপনার ক্লায়েন্টের দেওয়া অনুযায়ী সকল তথ্যগুলো আপনি দিবেন। এই সকল বিষয়গুলো যখন আপনার হয়ে যাচ্ছে, এরপরে আসবেন হচ্ছে আপনি আপনার এই যে একটা মেনুর কাজ আমাদের শেষ, এই যে কন্ট্যাক্ট এন্ড বেসিক ইনফোর কাজ শেষ। এবার আছি প্রাইভেসি এন্ড লিগাল ইনফো, এইটার উপরে ক্লিক করলাম। যখন ক্লিক করছি তখন দেখেন যেটা আমি অন করতেছি সেটা কিন্তু নীল হয়ে আছে এবং বাকিগুলো কালো হয়ে আছে। তার মানে এবার দেখেন বেসিক ইনফোর আন্ডারে দুইটা মেনু আছে, সরি সাব মেনু আছে। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, একটা হচ্ছে অ্যাড ইমপ্রেজাম। এই ইমপ্রেজামটা প্রয়োজন নাই, তবে প্রাইভেসি পলিসি লিঙ্কটার প্রয়োজন আছে। যাদের ওয়েবসাইট আছে এবং তাদের অবশ্যই প্রাইভেসি পলিসি লিঙ্কটা তৈরি করা থাকে। আর প্রাইভেসি পলিসি লিঙ্ক বলতে ওইখানে সকল বিষয়গুলো ইনক্লুড করা থাকে। ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ক্লায়েন্টের সকল তথ্য পাওয়া যায়।
এবং এটা তথ্য সমন্বয়ে প্রাইভেসি পলিসিটা তৈরি করা হয় এবং এটার জন্য ফেজের গ্রোথটা বেশি বাড়ে। এবং এই লিঙ্কটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অবশ্যই আপনাকে শেখাবো। আর এটা যেহেতু ক্লায়েন্ট নিজেই দিয়ে দেয়, যার জন্য এটার খুব একটা আপনার শিখতে হয় না, তবে আমাদের প্রয়োজনে আমরা অবশ্যই শিখবো। এবং এখানে সেই প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে আপনি সেভ করে দেবেন। এরপরে আসেন যে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এগুলো আপনি সবই বোঝেন। এই যে আপনার আবার যখন আপনি ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে ক্লিক করবেন, এই যে এখানে কলেজ, হাই স্কুল আপনার ক্লায়েন্টদের অনুসারে আপনি দিবেন। এরপরে আসেন জাস্ট এই বিষয়টা একটু দেখাই যে ডিটেলস অ্যাবাউট ইউ। এই ডিটেলস অ্যাবাউট ইউতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার সম্পর্কে লেখার জন্য অনেক অপশন দেখাচ্ছে। এই যে আপনার এই যে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে আপনি আপনার এই যে বিষয়ের উপরে আপনার বিজনেস, ওই বিষয়ের উপরে আপনি কিছু শব্দ এখানে অবশ্যই যুক্ত করে দেবেন। এটা আপনার পেজের জন্য আরো ভালো গ্রোথ করবে। যে আসবে সে আপনার পরিপূর্ণ কনসেপ্টটা পেয়ে যাবে যে পেজে কি হচ্ছে। আশা করি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আজকে তাহলে আমরা ক্লাসের মাধ্যমে দেখলাম যে একটা পেজ আমরা কি করে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিব এবং কোন পরিস্থিতিতে কোন কাজের জন্য কোন অ্যাক্সেসটা নিব, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এবং সেই সাথে আমরা শিখতে পারলাম যে কাস্টমাইজটা কিভাবে করব ফেসবুক পেজের, এবং পরবর্তী আরো কিছু সম্পর্কে ধারণা পাবো। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।